কুষ্টিয়া বিআরবি কেবলস একটি সুনামধন্য প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের সামনেই বিআরবি গ্রুপের যে এমআরএস ইন্ডাস্ট্রিজ রয়েছে তার শ্রমিকরা এখানে আন্দোলন করছে। বেতন বৈষম্যর কারণে তারা এই আন্দোলনে নেমেছে। বিআরবি গ্রুপের বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, যেমন বিআরবি কেবলসের যে বেতন এবং এমআরএস ইন্ডাস্ট্রিজ যারা শ্রমিক রয়েছে তাদের বেতনের বেশ কিছু বৈষম্য রয়েছে। এই বৈষম্য নিয়েই শ্রমিকদের আন্দোলন। আজকে যে আন্দোলন করছেন কেন অবস্থান নিয়েছেন? আমরা এখানে অবস্থান নিয়েছি, গত হাতে আমরা আন্দোলন করেছিলাম। আন্দোলনের আমাদের মাননীয় চেয়ারম্যান আলহাজ মুজিবুর রহমান উপস্থিত ছিল। তিনি থেকে বললো, তোমরা তো আন্দোলন করছো ভাই, তোমাদের আন্দোলন নাই রিগেল হলো, কিন্তু আমাকে তো হিসাব কিতাব করার জন্য কিছু টাইম দেওয়া লাগবে, 2-4 দিন টাইম দেওয়া লাগবে। আমি বিআরবিতে তোমাদের আমার লোকসভায় বাতিল। আমি বিআরবিতে একটা তদন্ত কমিটি তৈরি করেছি। এই তদন্ত কমিটি এখানে সমস্ত কাগজপাতি দেখবে, হিসাব কিতাব করবে। তোমরা কিছুদিনের ভিতরে তোমাদের বাড়তি টাকা পেয়ে যাবা, ঠিক আছে? তারপরে আমাদের বেতন বুলেট ছাড়লো, আমাদের কোনো পরিবর্তন দেখলাম না। গতকালকে আমাদের বেতন ছাড়াচ্ছে, আগের যে আমাদের বেতন সেই বেতন ছাড়াচ্ছে। এখন আমাদের গতকালকের বেতন দেখে চেয়ারম্যান সাহেবের বিগত 28 দিন হয়ে গেল, আমাদের কোনো পরিবর্তন নাই। তাহলে আমাদের তো চেয়ারম্যান সাহেব যদি বলেছে যে তোমরা কোনো দাবি দফা আমাদের কাছে দাও নাই, তিনি নিজে অস্বীকার করেছে। আমাদের এখন এক দফা এক দাবি, বিআরবি সমতুল্য গ্যাস অনুযায়ী বেতন করা লাগবে। বিআরবি সমতুল্য বেতন আজকে দাবি না মানা হয় আমরা গতকালকে থেকে যে কর্মসূচির ডাক দিয়েছি, এই কর্মসূচি চলমান থাকবে আমাদের আন্দোলন দাবি না মানবে। কথা ঠিক আছে? দাবি চান যে কোম্পানির চাকা বন্ধ হয়ে যায়, আমাদের দাবি না মানা পর্যন্ত কোম্পানি বন্ধ থাকবে। আমাদের দাবি এখন চেয়ারম্যান সাহেব বলুক যে তোমাদের দাবি মানি নিলাম, বেলা 10টা কি বেলা 11টার ভিতরে টাকা ঢুকবে, তাহলে আমরা এখন দলে কাম করবো। এই আন্দোলনে শুধু এমআরএস না, এমআরএস বিআরবি সমস্ত কিছু বন্ধ আছে, সমস্ত কিছু এমআরএস আন্দোলন। অনেকে এখানে চাকরি নেই, মানুষ যারা চাকরি করে পারবেন, কিন্তু অথবা পারবেন না, এটা চুক্তি বিক্রি করা হয়েছে। বলে চেয়ারম্যান সাহেব বলে একই পরিবারের লোক, কিন্তু চোখে দেখে দুই চোখে। বিআরবি বেতন বোনাস দিয়েছে, বাড়তি বেতন দিয়েছে, এরিয়া সহ দিতেছে। এমআরএস এ কোনো বেতন বোনাস বাড়তি কোনো কিছু দিনই। আমাদের এর আগে আন্দোলন করেছিলাম, আমরা গিয়েছিলাম, চেয়ারম্যান সাহেব ডাকিছিল, 10 জনের ভিতরে 6 জনা গিয়েছিল। এই 6 জনের ভিতরে বলে যে সময় দিয়ে কাজ করে দেবো, কিন্তু 1 মাস পার হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু হয়নি। আবার সে পেমেন্ট বেতনে গেছে, আগেকার পুরাতন বেতনে। আমাদের ইনক্রিমেন্ট দেয় না, আমাদের ছুটি নিলে ছুটি বিনা বেতন করে দেয়। আপন চাষা মারা গেলে সেই ছুটি বিনা বেতন করে দেয়। এখানকার কিছু এমআরএস এর কিছু অফিসার আছে, এই দালাল কয়টা এমডি স্যারের মাথা নষ্ট করে দিয়েছে। আমাদের বেতন বিআরবির মতো হবে। আমাদের বেতন, আমি 2008 সালে এপ্রিল মাসে 20 তারিখে ঢুকেছি, আমার বেতন এখন 12,000 বোঝে না, কিন্তু আমার সাথে যারা বিআরবি ঢুকেছে তার বেতন এখন হচ্ছে 22,000, 25,000, 28,000, 30,000। আমরা চাচ্ছি বিআরবির মতন আমাদের চেয়ারম্যান সাহেব বেতন করে দিক। আসলে আজকে যে বিআরবি কেবলসের সামনে যায় এমআরএস শ্রমিকরা আন্দোলন করছে, কেন আসলে এই আন্দোলন করা কি? আসসালামু আলাইকুম, আমি শামসুল ইসলাম, প্রোডাকশন অফিসার, এমআরএস এ আজ 16 বছর কর্মরত আছি। আসলেও আন্দোলনের পিছনে প্রধান কারণটা হচ্ছে
বিআরবি গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান এমআরএস। এখানে বেতনের কোনো বৈষম্য ছিল না। এই করোনার আগ থেকে এই করোনার পরে এই সময়কালীন মানে বেতনের বৈষম্যটা সৃষ্টি হয় এবং বিআরবিতে ইনক্রিমেন্ট হয়, প্রমোশন হয়, সবকিছু হয়, কিন্তু এমআরএস এ দীর্ঘদিন যাবত প্রমোশন ইনক্রিমেন্ট এইগুলো নাই। যার কারণে এখন যারা কর্মরত কর্মচারী কর্মকর্তা আছে এদের এখন একটাই দাবি যে আমাদের বেতন 11,000 টাকা, কিন্তু তারই পাশের বিআরবির বেতন হলো 14,000 15,000 টাকা হলো বেতন সর্বনিম্ন। এই বৈষম্যটা তারা মেনে নিতে চাচ্ছে না, যার কারণে এই আন্দোলন। এখন এদের দাবি যে আমরা একই প্রতিষ্ঠান একই গ্রুপে চাকরি করি, আমাদের বেতন কেন বৈষম্য হবে? এই জন্যই শ্রমিক কর্মকর্তা কর্মচারী সবারই একই দাবি যে বিআরবির সাথে সমন্বয় করে যাতে আমাদের বেতন হয়। এবং তারা কঠোর হস্তে দমন করতে চায় এই বৈষম্য। তারা চাই যারা আমরা যদি বেতন অবকাঠামো আমাদের না পরিবর্তন হয় তাহলে আমরা কোনো কাউকে এই শ্রমিককে ঢুকতে দেবো না, অচল করে দেবো। এই কলকারখানার চাকা বন্ধ হলে বেশ ক্ষতিগ্রস্ত হবে বিআরবি কেবল সহ অনেক পরিবার। এম এস হামাদ মৃধা, সময়ের কাগজ, কুষ্টিয়া।